চলুন আরেকটা ছবি দেখাই, এই বাংলার ছবি। গজলডোবা ট্যুরিজম হাবেই জমি লুট আর অনিয়মের মুড়িমুড়কির মতন অভিযোগ। গজলডোবা উন্নয়ন পর্ষদের অফিসের জন্য বরাদ্দ জমি, ভালো করে শুনবেন, গজলডোবা উন্নয়ন পর্ষদের অফিসের জন্য বরাদ্দ জমি বেহাত হয়ে গেছে। অভিযোগ, জঙ্গলের জমিতে বেআইনিভাবে পরপর মাথা তুলছে রিসর্ট রেস্তোরাঁ। বুলডোজার নিয়ে প্রশাসনিক কর্তারা ছুটলেও বোধহয় সেসব তাদের চোখে পড়ছে না। প্রশ্ন উঠছে, তাহলে সবটাই কি লোক দেখানো হচ্ছে? দেখুন, রাজগঞ্জ ব্লকের গজলডোবায় মেগা ট্যুরিজম হাব তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 600 কোটি টাকা বিনিয়োগও করা হয়েছে। ঢেলে সাজানো হয়েছে ভোরের আলো প্রকল্পকে। গজলডোবায় পর্যটকদের আনাগোনা বাড়তেই জমি মাফিয়াদের নজর পড়ে এলাকার খাস জমিতে। হুহু করে দখল হয় সেই সব জমি। ভোরের আলো প্রকল্পের চারধারে গড়ে ওঠে একাধিক বেসরকারি রিসর্ট, ফার্ম হাউস, অ্যামাজন পার্ক, ওয়াটার পার্ক। গোটা এলাকা জুড়ে একাধিক ফুর্তির রিসর্ট কোথায় তৈরি হচ্ছে? হয় খাস জমিতে, নয় অন্য কারো পাট্টা পাওয়া জমি সেটা দখল করে নিয়ে কোথাও আবার চাষের জমিতে। কারা বিনিয়োগ করছেন? অধিকাংশ ক্ষেত্রে শাসক অথবা শাসক ঘনিষ্ঠ তাদের অনুগামীরা। গোটা এলাকা জুড়ে TV9 বাংলা যে ছবি তুলে ধরছে দর্শকদের সামনে, একাধিক রিসর্ট মাথা চাড়া দিচ্ছে। যারা বিনিয়োগ করেছেন তারাই স্বীকার করে নিচ্ছেন জমি তাদের নয়। একই সিস্টেম, কোনোটাই তাদের জমি নয়, কোনোটাই কারো জমি। আপনাদের ক্ষেত্রে জমি নয়, এটা তো মানছেন? হ্যাঁ, এটা আমি তো মেনে আসছি যে আমাদের নামে নেই জমি। তাহলে কি এটা বৈধ হলো না? না, অবৈধই আছে, কিন্তু অনেকেরই তো আছে, অনেকের আছে ওখানে। জমিটা কার নামে রেকর্ডেড আছে এখন পর্যন্ত? গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্টের নামে আছে, সেটাই বলছি। তার মানে তো আপাতত পুরো রেস্টুরেন্টটা তো বেআইনি। বেআইনি তো ভূমি দপ্তর জানে ওদের কাছে কি পেপার, আমি সব দিয়েছি। আরে সব দিয়েছেন বুঝলাম, কিন্তু গভর্নমেন্ট কি আপনাকে দিয়ে দিয়েছে? দেয়নি তো। গত মাসে নবান্নের সভায় জমি জবরদখল নিয়ে ফুঁসে উঠতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। মুখ্যমন্ত্রীর বার্তার পরই বেদখল হওয়া জমি ফেরাতে তৎপর হয় জেলা প্রশাসন। ভোরের আলোর কাছে সরকারি খাস জমি দখল করে রাখার অভিযোগ ছিল শিলিগুড়ি পুর নিগমের কাউন্সিলর রঞ্জনশীল শর্মার বিরুদ্ধে। বুলডোজার চালিয়ে সেই জমি পুনর্দখল করা হয়। রঞ্জনশীল শর্মার দখলে থাকা জমি পুনর্দখল করা হয়েছে, কিন্তু বাকিগুলো কবে? মুখ্যমন্ত্রী বলছেন জিরো টলারেন্স, কিন্তু জিরো টলারেন্স হলে কোথায় অভিযান? রঞ্জনশীল শর্মার দাবি, তিনি ছাড়াও শাসক কাউন্সিলর দুলাল দত্ত জমি দখলে রেখেছিলেন। সেই জমি কেন উদ্ধার হলো না? আমার তো জায়গাই নেই। রঞ্জনদা কি কারণে আমার কথা বললো সেটা রঞ্জনদাই ভালো বলতে পারবে। রঞ্জনদার একারই তো 12 আর 4 8 কাটা 4 কাটা 12 থেকে 14 কাটা জমি আছে রঞ্জনদার। সেখানে তো আমাদের 4 জন মিলে 4 বিঘা নিয়েছিলাম। প্রশ্ন আরো আছে, গজলডোবায় চাষের জমির দখল সত্ত্ব কিনে কিভাবে গড়ে উঠল অ্যামাজন পার্ক, ওয়াটার পার্ক? কিভাবে মিলল ছাড়পত্র? শাসক দলের এক প্রয়াত নেতার রিসর্টে এখনো কেন বুলডোজার চলল না? একেবারে হরিলুট ছাড়া কি বলবো, এটা দেখারও কেউ নাই। সরকারের উচিত ছিল এই জমির নিয়ন্ত্রণ করার জন্য, এই জমির ব্যবহারের নিয়ন্ত্রণ। এরা সবাই হচ্ছে এই সমস্ত বেআইনি কাজের সঙ্গে যুক্ত। এমন ভাব যেন মানে ভাজা মাছ উল্টে খেতে জানেন না। সবই এগুলো হয়েছে তৃণমূল নেত্রীর প্রশ্রয়ে বা তৃণমূল নেত্রীর নির্দেশে। মজার বিষয়, গজলডোবার যে উন্নয়ন পর্ষদ এলাকার বিধায়ক খগেশ্বর রায় বলছেন, আরে এইসব জমি তো পুনর্দখল করা দূরে থাক, গজলডোবা উন্নয়ন পর্ষদের যে জমি যেখানে অফিস হওয়ার কথা গজলডোবা উন্নয়ন পর্ষদের, সেই জমিটাও দখল হয়ে গিয়েছে। জমি 63 জমি যেটা দখল, সেখানে আমরা স্পটে গেলাম, দেখলাম সত্যিকার দেখলাম বাউন্ডারি ওয়াল দেওয়া আছে। কারা দিল? বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, উপরে একটা টিনের ঘর আছে। কে বা কারা আমরা লোকটা পেলাম না। তো আমি টোটাল এই এলাকা খুব একটা আসি বা কে বা কারা জমি কে কোথায় সেগুলো আমি নজর দিই। জেলা প্রশাসনের একাংশের বক্তব্য, রাতারাতি সব জমি পুনর্দখল করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্সের নীতিকে সামনে রেখে দ্রুত অভিযানের লক্ষ্যে সমীক্ষা চালানো হচ্ছে। এখন দেখার বিষয় একটাই, সমীক্ষার ফল কতটা ফলে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিতের রিপোর্ট, TV9 বাংলা। বর্ষায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, এখনই পরিস্থিতির উন্নতির কোনো আশা নেই। আজ উত্তরের 5 জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
কালও এই 5 জেলা জারি কমলা সতর্কতা। সোমবার মঙ্গলবার উত্তরে বৃষ্টি একটু কমতে পারে, তবে বুধবার থেকে ফের উত্তরে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো আশা নেই। আগামী 5 দিন বিক্ষিপ্ত বৃষ্টি ভরসা দক্ষিণবঙ্গের।